কাটিগড়ায় প্রার্থী ঘোষণা ঘিরে কংগ্রেসের বিক্ষোভ, ভাঙচুর ও পথ অবরোধ। কাটিগড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হিসেবে অমরচাঁদ জৈনের নাম ঘোষণার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রবিবার দুপুরে কালাইন ব্লক কংগ্রেস কার্যালয়ে বিক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মী সমর্থকরা। দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় নেতা সন্দীপ দাসকে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভে ফুঁসতে থাকেন একাংশ কর্মী। বিক্ষোভকারীরা গৌরব গগৈ মুর্দাবাদ, জিতেন্দ্র সিং দালাল সহ বিভিন্ন স্লোগান তুলে কার্যালয়ে ভাঙচুর চালান। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভ রাস্তায় গড়িয়ে পড়ে, যাতে সড়কে অবরোধ সৃষ্টি করে ক্ষুব্ধ কর্মীরা। পাশাপাশি গৌরব গগৈ ও প্রিয়ঙ্কা গান্ধী সহ দলের শীর্ষ নেতৃত্বের ব্যানার পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে কালাইন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইন শৃঙ্খলা রক্ষা করে। এ ঘটনার প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন লক্ষ্মীপুর জিপি মন্ডল কংগ্রেস সভাপতি সাহাবুদ্দিন। তিনি দলীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং পরিস্থিতি শান্ত করার জন্য সকলকে সংযমী হওয়ার আবেদন করেন। আমরা এই যে তালাটা মেরেছি, এই তালাটা হয়তো কংগ্রেসের জন্য পুরা বন্ধ হবে। আজকে আমি এই তালাতে ধরে বলছি, এই কংগ্রেস কর্মীরা যেখানে আসবেন, ওরা আজকে থেকে বুঝবো এই কংগ্রেসে যারা ইয়া ভিতরে ঢুকে কংগ্রেসের নেতৃবৃন্দরা নেতাগিরি চালাবেন, মনে করুন ওরা বিজেপি থেকে এসে কংগ্রেসে জয়েনিং হয়েছে। এর জন্য আমি সত্যি বললাম না ভুল বললাম বলো, কারণ আমরা যদি খাঁটি কংগ্রেসি মানুষ হয়ে থাকি, খাঁটি ভালোবাসা হয়ে থাকে, তাহলে কেন আর ভিতরে ঢুকতে পারবো না, শুনে দিন আর ঢুকবো না। এটা আমি আজকে ওয়াদা করে গেলাম। আর আজকে আমরা সবাই মিলে এই তালাটা বন্ধ করলাম। আজকে এই যখন আমরা তালা ঝুলিয়ে দিয়েছি, আজকে কখনো মানে কংগ্রেস অফিস আমরা আসবো না এখানে কংগ্রেস অফিসে, এটা আসতে দেবে না কংগ্রেস অফিসে। কংগ্রেস অফিসে বিজেপিকে আসলে যারা মনে করবো, দেখুন আমি সোশ্যাল মিডিয়া থ্রুতে বলছি, যারা মনে করবো এটা তালা খুলছে, সিক্রেট ভাবে বলে দিব আমরা যে ওরা 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 বিজেপির লোক, বিজেপির দালাল। এর জন্য কংগ্রেসি কোনো নেতা যদি খাস কংগ্রেসি রক্ত মানুষ আমাদের মতো হয়ে থাকে, তাহলে এখানে ভিতরে কোনো কিছু ঢুকতে পারবে না। কিন্তু হার মানছি না, হার মানবো না, বহিরাগত মায়ের সন্তান কাটিগড়াতে দিতে দেবো না। আর আবারও বলছি, আমরা এই তালা মারে শেষ নয়, আমরা সংগ্রাম চলবে, রাস্তাতে আন্দোলন করব। আর সন্দীপ দাসকে আমরা নির্দলীয় প্রার্থী বানাইয়া আপনাদের জনগণের ভালোবাসায় আমরা পটন্ত ফুল হিসাবে আমরা এমএলএ চাই। আজকে আমরা অত্যন্ত দুঃখ সহিত এই কালাইন উপস্থিত আছি। এখানে অনেক সময় আগে আমরা এই যে গুলা দেখতে পাচ্ছেন, আমরা কংগ্রেস করে কোনো লাভ নাই। আজকে আমরা এই কাটিগড়া মানুষের সঙ্গে গাদ্দারি করেছেন আমাদের এপিডিসি প্রেসিডেন্ট গৌরব গগৈজি এবং আমাদের এই কংগ্রেসের কর্ম নেতৃবৃন্দরা আমাদেরকে যেটা বলেছেন এটা কিন্তু করে নাই। ওনারা বলেছেন এসে এই কাটিগড়ার জমিনে, এই কাটিগড়ার আনাচে কানাচে মাটিতে মানুষকে আশ্বাস দিয়ে গিয়েছেন যে আপনারা যেটা সময়টা বলবেন, আপনারা রিপোর্ট থেকে আমরা যাচাই প্রার্থী করবো। এটা মেনে নেওয়া না, কারণ আমাদেরকে এটা বলে অত্যন্ত মিথ্যা বলে আমাদেরকে অপমানিত করে আমাদের এই প্রাক্তন বিধায়ক, আমাদের এই যিনি আমাদের 5 বছর আগের এমএলএ আমাদের অমরচাঁদ জৈন, উনাকে বিজেপি থেকে এসে আমরা দেখেছি উনাকে কংগ্রেসে দিয়েছে। এটা আমরা বুঝতে পেরেছি আমাদের সঙ্গে গাদ্দারি করেছে এবং পয়সার কিছু বিনিময়ে উনাকে টিকিটটা দেওয়া হচ্ছে। এর জন্য বলছি আমরা এটা মেনে নিতে পারছি না। কিন্তু এই ভিডিওর থ্রুতে আমি জানাচ্ছি যে আগামী নেক্সটে আমরা পর্যায়ে এটা নিব, আমাদের সন্দীপ কাকাকে আমরা হয়তো নির্দলীয় প্রার্থী করে আমরা জয়ী করে দিব।